অনেকে মনে করে রাধা একটা মেয়ে মানুষ, তাই না? রাধা কিন্তু একটা মেয়ে মানুষের মধ্যে পড়ে না। রাধাকে যে কোনো নারীর মধ্যে ধরলে রাধা চলে না। রাধা কৃষ্ণ, কৃষ্ণকে আমরা অনেকে বলে থাকি পুরুষ মানুষ। অন্তত সে তত্ত্বটা আমাদের অনেকেরই জানা নাই, তাই আমরা তাকে পুরুষ মানুষ বলি না। রাধা তত্ত্ব আর কৃষ্ণ তত্ত্ব কারোর সঙ্গে কারো তুলনা করলে এদের নিয়ে তাদের সঙ্গে তুলনা করা যাবে না। যেই রাধা সেই কৃষ্ণ, জীব শিক্ষার নিমিত্তের জন্য শুধু আলাদা আলাদা কায়া ধরেছেন, তাই অন্য একটা মেয়ে ছেলের সঙ্গে রাধারানীর তুলনা হয় না। রাধা তত্ত্ব বস্তু আলাদা জিনিস। নিমাই রাধাকে নিয়ে এক অঙ্গে এসেছে না, রাধার কাছ থেকে তিনটা জিনিস নিয়েছেন। আশুকে কেউ নেয় নাই, আশুর কথাগুলো আপনারা নিয়েছেন। এটা কথা আমি বলছি, আপনারা কথা নিয়েছেন বা শুনছেন। আপনি যেটাই বলছি আপনারা ভালো মন্দ সেটা বুঝি না, আপনারা নিচ্ছেন তো। আপনারা তো আশুক নেন নাই। হরিবল হরিবল। এতক্ষণ ধরে ওই আশু কথা বলল, তাহলে ওই আশুকে তো আপনারা কেউ নেন নাই, আর কথাগুলো নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবারেই রাধা ভাব নিয়েছেন। রাধার মধ্যে যে রাধা তত্ত্বের যে মহাভাব, অর্থাৎ নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর যে মহা একটা ভাব, এই ভাবটাই রাধা ভাব। ক্রান্তি অর্থাৎ তার যে রূপ, রাধাকে নেয় নাই, তার রূপটাকে নিয়েছেন। কেমন? এইবার ও বাবা সাধুগুরু বৈষ্ণব আপনারা যারা আছেন, একটা রমণীর সঙ্গে রমণ, একটা পুরুষ আর একটা প্রকৃতি, তারা যে ভজন মার্গে মহাভাবে ভাবিত হইয়া যে তারা যে একটা রসার আস্বাদন করে, এই রসের আস্বাদনটা কি একা একা হয় কি হয় না? বলুন। একা একা নিজেকে এইভাবে জড়িয়ে ধরে কোনো দিন মনের আশা মেটে না। তাহলে মনের আশা মিটাতে গেলে আমার মতন আরেকজন লাগবে, তাই তো? তাহলে ও আমাকে জড়িয়ে ধরবে, আমি ওকে জড়িয়ে ধরবো, মানে ভক্ত অঙ্গ একত্র হয়ে দুই দেহে আগে দেহ হওয়ার পরে যে একটা মহাভাবের উৎপত্তি হয়, সেটা নিজেকে জড়িয়ে ধরলে কোনোদিন সেটা হয় না। তার জন্য যে তার সঙ্গে যে আমি বিলাস ভজন গুরুকর্ম একা একাইও হয়। আমি যদি সেই জায়গাতে জাগাইতে পারি, গুরুর ক্লাসে গিয়ে যদি গুরুর বস্তু যদি আমি ভিতরে জপ করার পরে সেই নামামৃত প্রসাদের কাছে যদি আমি সেই জায়গায় ভাবে মত্ত সেই জায়গায় পৌঁছাতে পারি, আমাকে নিজেকে জড়িয়ে ধরার প্রয়োজন হয় না। সেই মানুষটাকে আমি ভিতরে ফুটাইতে পারবো। আপনারা কলকাতা দেখেছেন, হয়তো আপনাদের গুরুর বাড়ি নদিয়া, একটা কথা, কিন্তু এখন তো আপনার গুরু আপনাদের কাছে নাই, নদিয়াতে আছে আশ্রমে। এইবার আপনারা এখান থেকে বসেই আপনারা নিরিখ ধরুন, আপনার সামনে আপনার গুরুদেবে বসে আছে। কি আছে তো? থাকে তো? আমি এই জায়গাটা জীবনও আসি নাই। আমি বাড়িতে যদি কালকে যাই, আমি বাড়িতে গেলে গোটা দৃশ্যটা কিন্তু আমি বাড়িতে বসেই দেখতে পাবো। বাবার মন্দির এখানে এরকম মন্দিরটা দেখে যাচ্ছে, আমি বাড়িতে গিয়ে কিন্তু দেখতে পাবো। সেইটা হচ্ছে নিরেক ভাবের ভাবাশ্রয় না হওয়া পর্যন্ত ওই গুরু গোসাইকে সামনে এনে বসানো যাবে না। তাহলে আমার গুরুদেব বহু দূরে আছে, আমি এখানে গুরুদেবকে দেখতে পাচ্ছি, কি তাই তো? তাহলে সেইটাই হচ্ছে রাধার ভাবক্রান্তিক বিলাস লইয়া আমার নিমাই নদিয়াতে, হ্যাঁ, রারা বলতে বলতে ধুলায় ধারা মিশিয়ে দিল।
রাধা খালি রারা বলতে বলতেই ধা এখনো বলে নাই। তাহলে রাধা তত্ত্বটা একটু কি বস্তু একটু নিজে নিজেই অন্তরে একটু যাচনা করলেই বোঝা যাবে। তাছাড়া রাধারানীকে ভিতরে ঢুকিয়ে নেওয়ার কথাটা আলাদা বস্তু। এই জন্য রাধা হচ্ছে গদাধর যিনি, এমন তিনি ওই রাধা তিনি এসেছেন। আর আমি নিমাই রাধারানীর কাছ থেকে তিনখানা জিনিস হাওলাত করে নিয়ে এসেছি। এইটাই নিয়ে আমি জীবী জগতে জীবের মধ্যে এই ভাব ও ক্রান্তি ও বিলাস যেন আমি প্রচার করে দিয়ে দুই হাত ধ্যানদণ্ড বাহু তুলে ধুলায় সাধুগুরু বৈষ্ণবের পদধূলি। আমাদের মহাবৈষ্ণব থাকলে একমাত্র রাধারানী মহাবৈষ্ণব, তাই মহাবৈষ্ণবের পদধূলি নিবার জন্য সোনার গৌরা আমার ধুলায় ধারা মিশিয়ে দিয়েছে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। মহাভাবে ভাবিত হইয়া আমার নিমাই চৈতন্য শক্তি লাভ করেছে। আগে ছিল নিমাই, তারপরে হলো গৌ, তারপরে হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। যখন তার চৈতন্য হলো, হ্যাঁ, কেশব ভারতীর কাছে যখন গোদাবরীর তীরে গিয়ে যখন সন্ন্যাস নিয়েছিলেন, তখন তার মাথার মধু নাপিতের দ্বারাই যখন তার চাচর কেশ যখন মুন্ডন করলেন, আড়াই দণ্ড নিমাই সেই সময় অচৈতন্য হয়ে পড়েছিলেন। সেইখানে যখন চৈতন্য মন্ত্র তার কর্ণে প্রবেশ করাইলেন সন্ন্যাস, সেই সময় তাকে আবার অচৈতন্য অবস্থার থেকে তিনি আবার চৈতন্য ফিরিয়ে পেয়েছেন। এই জন্য এই যে মাথার যে চৈতন্যটা রেখেছে, একে বলে টিকি, একে বলে কেউ শিখি, একে বলে কেউ চৈতন্য। এইটা সবাই রাখতে পারে না। আর টিকি চৈতন্য নিয়ে যেন ফাজিলামো ইয়ার কি কেউ যেন করে না। কেননা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মালিক, সেই সম্পূর্ণ সাধুগুরু বৈষ্ণব বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেব দেবতা সবাই ওই চৈতন্যের মধ্যে উপস্থিত আছেন। কারণ এই তত্ত্বটা যদি আমি মাথা মুন্ডন থেকে করে আসি তাহলে কিন্তু বহু টাইমের প্রয়োজন। এই জন্য তাকে চৈতন্য বলা হয়। কারণ চৈতন্য শক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত চৈতন্য রাখা যায় না। যখন সে চৈতন্য হলেন তখন তার নাম দেওয়া হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরিবল হরিবল। তাই তো একখানা গান করি, শোনো সখা। আমরা যে কত আনন্দে ছিলাম, আজ তোমরা বলছো আমি তোমাকে ছেড়ে চলে গেছি। না, চাই না। সেই জায়গায় দাঁড়িয়ে একখানা গান, যদিও বা গানটা আপনারাও জানেন, ওই গানটার মধ্যে কোন তত্ত্ব লুকিয়ে আছে আমরা তত্ত্বটা অনেকে বুঝবার চেষ্টা করি না। সেই জায়গাতে গানটা গাইছি, শুনুন। ওরে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি, তুমি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধ আগে, আমি আগে জানি না। ওরে আমি এই দেখিলাম সোনার ছবি, এই দেখিলাম সোনার ছবি, তাই দেখি তুমি না। ওরে আমি চাইয়া দেখি তুমি না, এমন কইরা আইরা দেখি না।
কেমন করে ছেড়ে যাইবার বন্ধ আগে জানি না। একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো। মধুর শ্রী বৃন্দাবনে তোমরা যে শুধু আমার ভক্ত নয়, এই জগতে বন্ধু পাওয়া যায় গো, বান্ধব পাওয়া যায় না। তোরা যে আমার পরম বান্ধব। কেমন আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতাম না, তোমরা যেমন আমাকে ছাড়া থাকো না, আমিও থাকি না। কিন্তু দৈবের কি হাল, বলার কিছু কায়দা নাই। একটুর জন্য ছাড়া ছাড়ি। আজ তুমি একটু ভাবো, ও মা, একটু ভাবুন তো মায়েরা, যার জন্য আমরা পৃথিবীতে এসেছি, যার জন্য জীবিত আছি, যার জন্য ঘোরাফেরা চলাফেরা করছি, সে মানুষটা কোথায় আছে গো? বহু দূরে কি না, আমার কাছেই আছে। সব কিছুই করতে পারি। আজ আমার কাছে যে মানুষটা আছে তাকে চিনবার দেখবার চেষ্টা আমরা একটা প্রমাণ। আজ আপনাদের কারো কারো বয়স 70 বছর 80 বছর হয়েছে, কারো বয়স। কেউ কি কোনোদিন বলেছে আপনাকে বা নিজের মানুষটা অর্থাৎ নিজের ঘরের যে সহধর্মিনী অর্ধাঙ্গিনী স্ত্রী, যে তোমার গা কিংবা পোষা পোষা গন্ধ বলে নাই? এই যে কিছুক্ষণ আগে গেল না একটা, সকালবেলায় যদি রাত্রেবেলা যদি আমি মরে যাই, রাত্রি শেষ হলে বেলা উঠতে না উঠতে বলবে তাড়াতাড়ি নিয়ে যাও, একটু পচন গন্ধ ধরেছে। বলবে তো পচন গন্ধ ধরে গেছে। যাকে এতদিন আপন করে নিয়েছিলাম সেও বলবে অনেক বেলা হয়ে গেছে, পচন ধরে গেছে, গন্ধ ধরে গেছে। এতদিন তো বলে নাই। এইবার একটু আপনারা একটু বিবেকের মধ্যে একটু ভাবুন যে কি এমন বস্তু আমার ভিতরে ছিল যে তার জন্য আমার কোনোদিন এই কথা শুনতে হয় নাই। সেই বস্তুটা আমার ভিতর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মানুষে বলছে ওকে নিয়ে যাও, পছন্দ ধরেছে। যে মানুষটার জন্য আমরা সবাই এসেছি সেইটাকে চিনবার চেষ্টা করি নাই। ওহে বান্ধব, রহ রহ 24 ঘন্টা সর্বদাই তোমার সঙ্গে উঠা বসা চলাফেরা করেছি। তোমাদের ভিতরও সেই জিনিসটা ছিল না। তোমরা জানো যে গোপাল আজকে বনের মধ্যে রাখাল, সে রাজা, আমরা তার প্রজা। কিন্তু তবুও তোমার সঙ্গে আমার মিলামিশাটা কেন জানো?
সূক্ষ্ম ভাবে বড় ভাব বলি তোমার ঠাই, সূক্ষ্ম ভাবের উপরে আর কোনো ভাব নাই। আমি যে সূক্ষ্ম ভাবকে ভালোবাসি, তোরা যে আমাকে এঠো ফল খাওয়াস, এটা আমি কোনোদিন কিছু মনে করি নাই গো। আমি মনে করি কি জানো, আমার সখা নয়, আমার বান্ধব, পরম ভক্ত। ভক্তের হাতে যখন আমি এঠো ফল আমাকে দিলে, সেটা আমি মহাপ্রসাদ বলে গ্রহণ করি। নিতাই গৌর হরি বল। একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, আমার এখন তুমি তুমি কোথায়, আমি কোথায়, কাউরে আমি দেখি না আমার। তুমি কোথায়, আমি কোথায়, কাউরে আমার দেখি না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বন্ধ, আগে জানি না। আত্মাতে মে সায়ে আত্মা কইছি কত মধু কথা গো। নদিয়ায় সেবা পূজা ভক্তি, তবেই হয় জীবের মুক্তি। অমা, আত্মার সঙ্গে আত্মার মিল হলে তবে হয় আত্মীয়তা। আজ তোমার বাড়ি আমি গেলাম, তুমি খাওয়ালে, আমি খাওয়াইতে পারলাম না, পরের কাছে গিয়ে বলবে আমার কাছে আসলো, আমি এত টাকা খরচ করে খাওয়াইলাম, ওর বাড়িতে আমি গেলাম, আমাকে কিচ্ছু খাওয়াইতে পারলো না। এটা আত্মীয়তা নয়, এটাকে কুটুমালা বলা হয়। রাধে রাধে। ভগবানের সঙ্গে কোনোদিন আত্মীয় কুটুমালা হয় না। ভগবানের সঙ্গে আত্মায় আত্মায় সৃষ্টি, আত্মীয় দত্ত করতে পারলে তবে আত্মীয়তা সৃষ্টি হয়। আজ তদ্রূপ তাই হয়েছে। তুমি যে আমার পরম আত্মীয়, কেমন আজ তোমার সবাইকে পরীক্ষা করার জন্য আমি মহাভাবের ভাবিত হয়ে একমাত্র নাম করেছে মহা অস্ত্র। দুঃখী তাপি অচণ্ডালে নাম বিলালেন দাঁড়ে দাঁড়ে, নাম ও প্রেমমালা গেথে পড়ালেন সবাকারে। গরিব দুঃখী, ছোট লোক বড় লোক, জাতি ভেদাভেদ করে নাই আমার নিমাই।
সর্বজীবে সমদয়া, সবাইকে নামের মালা পরিয়ে দিয়েছেন। নামে হচ্ছে মহা অস্ত্র, এই নাম দিয়ে মহাপাপী যোগায় আর বাধায় উদ্ধার হয়ে গেছে। কেমন? তাই সেই জায়গাতে আজ নিমাইয়ের সেবার আয়োজন ভক্তরাই করেছে। কেমন? ওমা, আমি আপনাদেরকে বলে যেতে চাই, আজ আমি নিমাই নই, আমি গৌরাঙ্গ মহাপ্রভু নই, তার যে মুখের বাণী আমি সেটুকু তুলে আপনাদের কাছে বলি। কেমন? সেবা দেওয়াটা বড় কথা নয়, সেবা দেওয়া যেমন কঠিন, সেবা নেওয়াও তেমন কঠিন। খালি সেবা দিতে ডাকলো আর আমি গেলাম আর বসলাম, সেবা নিলাম না। দেওয়া যেমন কঠিন, সেবা নেওয়াও তেমন কঠিন। এবার সেবা দিলে বড় কথা নয়। আজ প্রভু তোমার দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে এসেছে গুরু দক্ষিণা, নইলে তো তার সন্ন্যাস হবে না। যারা আপনারা সন্ন্যাস নিয়েছেন আপনারা সবাই জানেন, রাজাকেও ভিক্ষা করতে হয়েছে গো মা। কোটি কোটি টাকার মালিক, তাকেও একদিন ভিক্ষা করতে হয়েছে বা হবে। যদি তার বাবা মা মরে যায় অন্তত 3 বাড়িতে ভিক্ষা করতে হয়। রাধে রাধে, কি তাই তো? তার বাবা মা মরে গেলে তার সৎ কাজ করার সময় 3 বাড়ি ভিক্ষা করতে হয়। একটু সেবা দক্ষিণা অবশ্যই আপনারা দিবেন। আজ আমার স্বয়ং ভগবান নিমাইয়ের সেবা দক্ষিণা, আমার নয়। আত্মাতে মিশায়ে আত্মা কইছি কত মধু কথা গো, পরে আমি কে বুঝে না এমন করে ছেড়ে যাইবারে বন্ধ আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবারে বন্ধ আগে জানি না। জালাল সান কয় মন পাখি রে
তুই তো একদিন যাইবা ছেড়ে গো সালাল সান কয় মন পাখি রে ওরে আমার তালা টান মন পাখি রে তুই তো একদিন যাইবা ছেড়ে গো জগতে এমন প্রেমা নাইবা করে আমার ওরে মন তুলনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বন্ধ আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি দেখি না আমি দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বন্ধ আগে জানি না তুমি এমন করে সাইরা যাইবারে বন্ধ